লীগকে পুনর্বাসন করবে তারা। আমরা সারা বাংলাদেশের মানুষ যেমন 17 বছরে এই খুনি হাসিনার অত্যাচারে অতিষ্ঠ, তেমনি ভাবে 17 মাসে এই বিএনপি নেতা কর্মীদের অত্যাচারে অতিষ্ঠ বন্ধুরা। এজন্য বলতে চাই, আগামী 12 তারিখে বাংলার জনগণ তোমাদের ভাগ্য নির্ধারিত হবে। তোমরা আগামী 17 বছর আবার এই বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবা, নাকি বাংলাদেশে ইনসাফের রাজনীতি কায়েম করবা। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা দেখেছি 4 বার বিএনপি ক্ষমতায় গিয়েছে। আওয়ামী লীগ দিনের ভোট রাতে কুত্তা মার্কা নির্বাচন, আমিডামির নির্বাচন থেকে শুরু করে শেখ মুজিবের সেই লুটতরাজের নির্বাচন পর্যন্ত 6 বার ক্ষমতায় গিয়েছে। আমরা দেখেছি জাতীয় পার্টি 9 বছর দেশ চালিয়েছে, কিন্তু সবাই দুর্নীতি মুক্ত সমাজের কথা বলে। বাংলাদেশ থেকে দুর্নীতি চলে গেছে? আছে দুর্নীতি? আপনারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান? আপনারা ইনসাফের বাংলাদেশ চান? তাহলে আগামী 12 তারিখে আপনাদেরকে ভোট দিতে হবে বন্ধুরা আমার। আমরা লক্ষ্য করেছি হিন্দু ভাইদেরকে সেই আওয়ামী লীগের স্টাইলে আমাদের নিরীহ সাধারণ মানুষের বাড়ি ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যারা চিহ্নিত তাদেরকে বলে তোমরা ভোট কেন্দ্রে যাবা না, আর ভোট কেন্দ্রে গেলে ধানের শীষ মার্কায় ভোট দেখিয়ে দিতে হবে। আমি তাদের বলতেছি, ভাই আপনারা সবাই বলেন যে আমরা ধানের শীষে ভোট দেব, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে এই 11 দলীয় জোটের যে সমস্ত প্রতীক আছে এই মার্কায় ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশটাকে আপনার সন্তানের জন্য, আপনার নাতিপুতির জন্য, আপনার নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য একটি বাংলাদেশ রেখে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল এই ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলছে আমি মিথ্যা কথা বলছি? মির্জা ফখরুল ইসলাম বিএনপির কোনো সম্পর্ক নাই। আর এখন বলতেছে তাদের মাস্টারমাইন্ড নাকি তারেক রহমান। আজকে মাস্টারমাইন্ড কিভাবে হলেন? আজকে এনসিপির যে সমস্ত বন্ধুরা সামনে ছিল এবং আমরা সাথে ছিলাম, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, যদি নিষিদ্ধ না হতো তাহলে তারেক রহমান আপনি বাংলাদেশে আসতে পারতেন না, আসতে পারতেন না। আজকে বলছেন যে আন্দোলন সংগ্রামে নাকি জামাত শিবিরের নাকি কোনো ভূমিকা নাই। এটা কেমন কথা ভাই? আপনি কোথায় ছিলেন? আপনি তো বিদেশে থেকে তারপরে আমাদেরকে মিটিং করেছেন, আমরাই তো আন্দোলন করেছি। আর শুধুমাত্র বিএনপির নেতৃত্বের আন্দোলন, আমি তো তাদের জোটে ছিলাম, আমি তো বললে মানুষ বলবে যে এখন বোধহয় বেইমানি করছে। বিএনপি তো আন্দোলন আসতো রমজানের পরে, ঈদের পরে, বৃষ্টির পরে, কোরবানির পরে, এই তো বিএনপির আন্দোলন ছিল। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যেমন দায়ী, তেমনি আওয়ামী লীগকে 17 বছর ক্ষমতায় রাখার জন্য বিএনপিও সমানভাবে দায়ী। আমরা ভুলে যাইনি, শুধুমাত্র বিএনপির সাথে জোটে থাকার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, আলী হাসান মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা ভুলে যাইনি বন্ধুরা, আপনাদের এই জিনিসগুলো মনে করিয়ে দিলাম। কারণ 12 তারিখ হচ্ছে আমাদের বেঁচে থাকার লড়াইয়ের নির্বাচন। এই নির্বাচন যদি আমরা হেরে যাই, বাংলাদেশ হেরে যাবে, ভারতীয় আধিপত্যবাদ জিতে যাবে। গতকালকে কক্সবাজারের একজন এমপি, আমি তার পক্ষে অনেকবার বক্তব্য দিয়েছি যে আমাদের ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো, তার কোনো খুনের সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে পারলো না। আর এই যে প্রার্থী কক্সবাজারের শাহজাহান চৌধুরী সম্ভবত নাম, যার বাড়িতে কাপড়ের কাপড় পাঠানো হয়েছিল, এই ভদ্রলোক গতকালকে বলছে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশে এনে
তারপরে আমরা মধ্যবর্তী নির্বাচন চাইব। জ্বালা, অনেক জ্বালা, অন্তর জ্বালা, জ্বালা শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের জন্য, তাই না? যার কারণে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না। এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে, বিএনপি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা। এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তারা। যার কারণে দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় নাকি তারা বাংলাদেশের আওয়ামী মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তারা গড়ে রাখতে চায়।